হ্যালো ফ্রেন্ডস, রহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরা বর্তমানে ড্রাগনের অনেক রকম ভ্যারাইটিস সঙ্গে পরিচয় লাভ করেছি এবং বিভিন্ন ভ্যারাইটিসের ড্রাগন খেতেও বিভিন্ন রকম এবং ফলনও বিভিন্ন রকম। তবে বর্তমানে আমার কাছে বেশ কিছু ড্রাগনের ভ্যারাইটিস রয়েছে, আর আজকে আমি ইউটিউবে দেখে একজনের বাড়ি থেকে দুটো ড্রাগনের কাটিং কিনে আনলাম। এই কাটিং দুটোর একটা হচ্ছে ভিয়েতনামের কিং আর একটা হচ্ছে ভিয়েতনামের হোয়াইট। এই দুটো জাতই খুব ভালো একটা জাত। এই দুটোই সাইজ খুব ভালো হয়, আর ভিতরটা ভিয়েতনাম হোয়াইটের সাদা হয় আর ভিয়েতনামের কিংটা একটু অন্যরকম হয়। এই জাত দুটো ভালো বলে আমার কাছে আজকে এই জাত দুটোকে নিয়ে আসলাম। এই জাত দুটো আমি পটে লাগিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আর যার সঙ্গে এই কাটিং দুটো আনলাম তিনি খুব ভদ্র। কাটিং দুটো 6 ইঞ্চি করে দেওয়ার বদলে বেশ বড়ই দিয়েছে। আপনারাও চাইলে বিভিন্ন ড্রাগন গাছের নার্সারি থেকে মাটি সমেত গাছ কিনতে পারেন, আর সেটা যদি দূর হয় তাহলে আপনাদের কাছাকাছি কোনো জায়গা থেকে কাটিংও কিনতে পারেন। বর্তমানে কাটিং খুব প্রসিদ্ধি লাভ করেছে। কাটিং যেহেতু বসালেই হয়ে যায়, সেই জন্য ড্রাগন গাছকে নিয়ে কোনো চাপ নেই। ড্রাগন গাছের কাটিং যে কোনোভাবে বসিয়ে দিলেই হলো। সেই কাটিং থেকেই দেখবেন কিছুদিনের মধ্যেই ডালপালা ছাড়তে শুরু করে দিয়েছে। অন্যান্য গাছ যেমন বাঁচানো কঠিন, কিন্তু ড্রাগন গাছ বাঁচানো মোটেই কঠিন নয়। বর্তমানে আমি অনেক রকম ড্রাগনেরই কাটিং বসিয়েছি, সব থেকেই দেখছি পাতা খুব শীঘ্রই, ডালপালা খুব শীঘ্রই ছেড়ে দেয়। অন্যান্য গাছের ক্ষেত্রে যে অসুবিধাটা আমরা লক্ষ্য করি, ড্রাগন গাছের ক্ষেত্রে মোটেই সেসব অসুবিধা নেই। তা আপনারা নির্দ্বিধায় কাটিং কিনতেই পারেন এবং বাড়িতে বসাতে পারেন ভবিষ্যতে ড্রাগন ফল খাওয়ার জন্য। এবং ড্রাগনের গুণগত মান যে কতটা সেটা আপনারা খুব ভালো করেই জানেন। বর্তমানে এই ড্রাগন গাছ দুটো আমি আজকে রোপণ করব আমার ছোট ছোট হাতে বানানো প্লাস্টিকের টবে। আর এই প্লাস্টিকের পলিব্যাগগুলোর মধ্যে মাটি ভরার পর আমি সেগুলোকে রোপণ করব। তারপরে আপনাদের ভিডিও আমি নিশ্চয়ই দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।